বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব আদ-দারসুস সাবিআ আশারা, সপ্তদশ অধ্যায়। এই অধ্যায়ে আমরা ফেল সুলাসি মাজিদের আরেকটি বাব সম্পর্কে পড়ব। ফেল সুলাসি মুজাররা মাজিদ অর্থাৎ যার মূল অক্ষর তিনটেই কিন্তু বাড়তি আরও কিছু অক্ষর যোগ করা হয়েছে। আর এমন ফেল থেকে আমরা ইতিমধ্যে একটি বাব পড়েছি, সেটা ছিল বাবু তাফঈল। যেমনভাবে দাররাসা ইউদাররিসু তাদরিস, আল্লামা ইউআল্লিমু তা'লিম, ক্বাররাবা ইউক্বাররিবু তাকরিব, তারপর আযযানা ইউআযযিনু, তা'যীন অথবা আযান। এভাবে আগের অধ্যায়ে যেটা পড়েছি সেটা আমরা ওই সমস্ত ফেল সম্পর্কে পড়েছি। এবার আমরা যে বাব সম্পর্কে পড়ব এই সুলাসি মাজিদের মধ্যে, তো সেটাকে বলা হয় বাবে ইফআল। বাবু ইফআল, ইফআল বাব। তো এটা কিভাবে? তো এটার আগে একটা হামজা যোগ করতে হয়, আলিফ বা হামজা যেটাকে বলা হয়। যেভাবে সালিমা মানে নিরাপদ হওয়া, আর আসলামা যোগ করে দিলাম, তো করা, আত্মসমর্পণ করা। আমিনা মানে নিরাপদ হওয়া, আর আমানা নিরাপত্তা দেওয়া। আলিমা মানে জানা, আর আলামা জানানো। তো এই বাব আর বাবে তাফঈলের অর্থের মাঝে বেশ কিছু মিল আছে, তবে সবসময় একই নয়। যেরকম আলিমা থেকে যখন আল্লামা করা হয় তখন আল্লামা ইউআল্লিমু তা'লিম মানে শেখানো, আর আলামা ইউআলিমু ইয়ালামুন তখন শেখানো ঠিক নয় বরং জানানো। আর দুটো বিষয়ের মাঝে পার্থক্য আছে। তেমনভাবে নাজ্জালা ইউনাজ্জিলু তানজিল মানে অবতীর্ণ করা, আর আনজালা ইউনজিলু ইনজাল মানেও অবতীর্ণ করা। কিন্তু দুই অবতীর্ণের মাঝে পার্থক্য আছে। তানজিল বলতে যেটা ধাপে ধাপে অবতীর্ণ করা হয়। ওকে, তো এরকম কিছু পার্থক্য আছে, নয়তো বেশিরভাগ ক্ষেত্রেই একই রকম অর্থ প্রদান করে, অর্থাৎ তাদের অর্থ প্রদানের বৈশিষ্ট্যটা একই রকম। আর গঠন কিভাবে হয়? তো শুরুতে একটা বাড়তি আলিফ বসে, যেভাবে বাবে তাফঈলের ক্ষেত্রে দেখেছি যে মাঝের অক্ষরটি ডবল হয়ে যায়। যেমনভাবে সাজ্জালা, তো জিম ডবল হয়ে গেল। সিন জিম লাম ছিল, তো সাজ্জালা, তো জিম ডবল হলো। সেভাবে যদি বলি আল্লামা, তাহলে আইন লাম মিম যেটা, তো লাম ডবল হলো। আর এই ক্ষেত্রে যেটা হবে যে আলামা জানানো, তাহলে প্রথমে হামজা যোগ করলাম। সেভাবে সামিআ মানে শোনা, আর আসমা মানে শোনানো, তাহলে হামজা যোগ করতে হচ্ছে। তো আমরা শুরু করি। প্রথমে আল মুদারিস, শিক্ষক বলছেন কাইফা আসবাহতুম ইয়া ইখওয়ানু। এবার আরেকটা বিষয় অবশ্য বলে দিই যে সবসময় অর্থ এরকম হয় না যে কিছু করানোর জন্য ব্যবহার হয়, বরং সুলাসি মুজারাদের যে অর্থ সেই অর্থেও অনেক ফেল আছে। যেমনভাবে বাসারা অথবা বাসুরা মানে দেখা, আর সেখানে আবসরা মানেও দেখা একই। সুবহন মানে সকাল, আর আসবাহা মানে সকাল করা, অর্থাৎ কারোর সকাল হওয়া। আমি ভীত সন্ত্রস্ত অবস্থায় সকাল করলাম মানে কি, আমার সকালটা এমনভাবে হলো। ভালো অবস্থায় সকাল করলাম মানে সকাল হলো, তো সেটা আসবাহা। তো কাইফা আসবাহতুম ইয়া ইখওয়ানু, হে ভাইরা তোমরা কিভাবে সকাল করলে, অর্থাৎ আহ, এবার এই আসবাহা শব্দটা সবসময় সকাল করা হয় না, বরং অনেক সময় হওয়া অর্থে ব্যবহার হয়। তাই অবশ্যই এখানে আমরা সকাল হওয়া অর্থে ব্যবহার করব। তো তোমরা সকাল কিভাবে করলে, অর্থাৎ তোমাদের সকালটা কেমনভাবে হলো, ভালোভাবেই তো, এরকম বলতে চাইছেন শিক্ষক। আর তলাবাতু, তালিব শব্দের বহুবচন তুল্লাবুন অথবা তলাবাতুন। তো আসবাহনা বিখাইরিন, তারা বলছে যে আমরা সকাল করেছি, করলাম ভালো অবস্থায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো তারপর শিক্ষক ছাত্ররা বলছে ওয়াকাইফা আসবাহতা আনতা ইয়া উস্তাজু, আর স্যার আপনি কেমনভাবে সকাল করলেন? বিখাইরিন, ভালোই, অর্থাৎ ভালো সহ ভালো। আহমাদুহু ওয়া আশকুরুহু, আমি তার প্রশংসা করছি এবং কৃতজ্ঞতা আদায় করছি, অর্থাৎ আল্লাহর। এটা আলহামদুলিল্লাহ বলার একটা মাধ্যম আর কি, ফেল হিসেবে ব্যবহার করে।
আতফিল আনওয়ারা ইয়া ইদ্রিস ফালা হাজাতা ইলাইহাল আনা। তফিআ ইয়াতফাউ মানে নিভে যাওয়া, আর সেটা থেকে যখন ভাবে ইফআলে করা হবে তখন আতফা ইউতফিউ ইতফাউন মানে নেভানো। আর এখান থেকে ফেলে আমরা কিভাবে হবে, তাহলে যেভাবে আমরা দেখেছি যে দাররাসা থেকে অথবা সাজ্জালা থেকে সাজ্জিল, সেভাবে আতফা থেকে আতফি একইভাবে, অর্থাৎ শেষের অক্ষরের আগে জের দিয়ে দেবো আর শেষের অক্ষরে সুকুন, বাকিটা একই থাকবে। সাজ্জালা থেকে সাজ্জিল, তো আতফা থেকে আতফি একইভাবেই কাছাকাছি প্রায় একই রকমভাবে হচ্ছে। আতফি মানে নিভিয়ে দাও, আল আনোয়ারা লাইটগুলো, নূর মানে আলো আর আনোয়ার তার বহুবচন, তো আলোগুলো অর্থাৎ লাইটগুলো নিভিয়ে দাও, অফ করো। ইয়া ইদ্রিস ও হে ইদ্রিস ফালা হাজাতা, ফা মানে এখানে কেন না, কারণ বর্ণনা করার জন্য, কেননা লা হাজাতা যখন লা ব্যবহার করে পরবর্তী শব্দে একটা জাবার দেওয়া হয় তখন সেই ধরনের সেই ক্যাটাগরির জিনিসটাকে পুরোটাকে ডিনাই করা হয়। যেরকম লা রাইবা মানে কোনো সন্দেহ নেই, লা ইলাহা কোনো মাবুদ নেই, সেভাবে আরও যদি বলি যে লা খালেকা কোনো সৃষ্টিকর্তা নেই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, তো লা হাজাতা কোনো প্রয়োজন নেই, এমনভাবে কোনো এটা বোঝায় যে কোনো কিছু যখন নয়, সম্পূর্ণটাই নয়, তখন এভাবে। তো ফালা হাজাতা তাই প্রয়োজন নেই, ইলাইহা সেগুলোর প্রতি বলতে সেগুলোর, যেরকম একটি বইয়ের প্রয়োজন আছে, তো আল আন লি হাজাতুন আমার প্রয়োজন আছে, ইলা কিতাবিন একটি বইয়ের, তো যে জিনিসটার প্রয়োজন থাকে এটার ক্ষেত্রে আমরা ব্যবহার করি যে ইলা, এই সেগুলোর প্রয়োজন নেই। আল আনা এখন। আ'তনি ওয়ারাকাতাল গিয়াবি ইয়া ইয়াকুব, আ'তা ইউতি মানে দেওয়া, প্রদান করা, আর সেখান থেকে ভাবে সরি ফেলে আমর হচ্ছে আ'তি, আবার ইয়াটা কোথায় গেল, আ'তা ছিল, তাহলে আমরা জানি যে ফেল নাকিস যখন হয় শেষে ইয়া থাকে, আর সে এমনিতেই আ'তি ছিল মানে আ'তা ইউতি অর্থাৎ ইয়াতে সুকুন ছিল এমনি অবস্থাতেই, এবার যখন সেটা আবার জজম অবস্থা হচ্ছে, জজম অবস্থা, তখন সুকুনে সুকুনে কাটা, তখন আ'তি বাকি থাকলো মানে দাও, নি মানে আমাকে, আমাকে দাও, ওরাকাত আল গিয়াবি, ওরাকা মানে পাতা, আল গিয়াব মানে অনুপস্থিতি, অ্যাবসেন্সের যে পেজটা সেটা আমাকে দাও। ইয়া ইয়াকুব হে ইয়াকুব, ইয়াকুব বলছে হাই হাজি, এই তো সেটা। লাম ইয়াহদুর উসমানুল ইয়াউমা আজকে উসমান আসেনি, বা ইন্নাহু কেননা সে, মুসাবুন আসাবা ইউসিবু মানে পতিত হওয়া বা কোনো ঠিক হওয়া, আবার কোনো লক্ষ্যে পৌঁছা এরকম হয়, অথবা আপতিত হওয়া যেটা বললাম। এবার সেখান থেকে মুসিবন মানে যেটা আপতিত হয়, সেখান থেকে মুসিবতন অর্থাৎ যেটা আসে নেমে আসে আমাদের উপর বিপদ, আর সেখান থেকে মুসাবন মানে বিপদগ্রস্ত বা আক্রান্ত, তো মুসাবন মানে আক্রান্ত। এবার আসাবাত তারপর বি যোগ হয় যেটাতে আক্রান্ত, তো মুসাবন বি আক্রান্ত কিসে, ইসহালিন শদীদিন, ইসহাল মানে হচ্ছে ডায়রিয়া, আর শদীদ মানে তীব্র বলতে বিশাল, মানে খুব বেশি পরিমাণে ডায়রিয়া লুজ মোশনে সে আক্রান্ত। আল মুদারিস শিক্ষক বলছেন শাফাহুল্লাহ আল্লাহ তাকে সুস্থ করুন, বাদা তাসজিল আসমা ইল গাইবিনা অনুপস্থিত যারা রয়েছে অনুপস্থিতদের নামগুলো রেজিস্টার করার পর কি বলছেন, আতিহাল মুরাকিবা, আতি এটা দাও, হা এটা দাও, আল মুরাকিবা মনিটরকে, ইন্নাহু কেননা তিনি, ইউরিদুহা এটা চান, আল আনা এখন, লি আমরিন মা কোনো কারণে কোনো কাজের জন্য, লি আমরিন কোনো একটি কাজের জন্য, আর যখন মা যোগ করে দেয় শেষে তখন আরও অনির্দিষ্ট কোনো একটা কাজের জন্য চাই, লি আমরিন মা। এবার যদি বলি লি আমরিন একটি কাজের জন্য, তাহলে একটি কাজ তাহলে হতে পারে যে সেই কাজটা আমি জানি, আর যখন লি আমরিন মা কোনো একটি কাজের জন্য
কোনো কারণ নেই এরকম বলা হয়, তখন বেশিরভাগ ক্ষেত্রে এর অর্থ দাঁড়ায় যে কারণটা আমি জানি না যে কেন চেয়েছে। তাই লি আমরিন একটি কাজের জন্য তো সে ক্ষেত্রে কিছুটা অর্থে পার্থক্য আছে। সেই জন্য লি আমরিন মা আরও অনির্দিষ্ট করার জন্য। এখন মাকতুবুহু মোগলাকান, এখন যদি হয় মাকতাবুহু তার অফিস মোগলাকান বন্ধ, ফাসাতাজিদুহু তো তুমি তাকে পাবে ফি মাকতাবিল মুশরিফি আলান নিশাত সাকাফি। জি, তাহলে তুমি তাকে পাবে অফিসে। কার অফিসে? মুশরিফ। মুশরিফ বলতে সুপারভাইজার। কিছু কোন বিষয়ের সুপারভাইজার? আলান নিশাত সাকাফি, কালচারাল বিষয়ক যেগুলো। নিশাত মানে হচ্ছে অ্যাক্টিভিটি আর কি, কর্ম, উদ্দীপনা এইরকম অর্থ। তো নাশাত রয়েছে, ওকে নাশাত, নাশাত সাকাফি। তো কালচারাল অ্যাক্টিভিটির যিনি সুপারভাইজার তার অফিসে তুমি তাকে পাবে। ইয়াখরুজু ইয়াকুব, ইয়াকুব বের হচ্ছে। ওবাদা হুনাইহাতিন, হুনাইহা মানে হচ্ছে অল্পক্ষণ, অল্প সময়, মুহূর্ত। বা আদা হুনাইহাতিন এক মুহূর্তের পরে, একটু পরে। ইফতাহ, ইফতাহুল বাবা শাবুন, শাবুন মানে যুবক, এক যুবক দরজাটি খুলছে। ওয়াকিফুল আদাইহি এবং তার কাছে বলতে সেই দরজার কাছে সে দাঁড়িয়ে আছে। আশাবু যুবকটি বলছে বাদা তাহিয়াতে সম্ভাষণের পর, আতাসমাহুল ইবুদ্দুখুল ইয়া ফাদিলাত শেখ, হে সম্মানিত শেখ আপনি কি আমাকে প্রবেশের অনুমতি দেবেন, অর্থাৎ আমি কি আসতে পারি? আল মুদারিসু বাদা রদ্দ তাহিয়াতি, অর্থাৎ সম্ভাষণের রদ্দ মানে জবাব দেওয়ার পর, অর্থাৎ সালাম দিলে ওয়ালাইকুম সালাম বলার পর, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান, ওয়েলকাম। উদখুল ওয়া আগলিকিল বাবা, উদখুল প্রবেশ করো, ওয়া আগলিক আর বন্ধ করে দাও, আল বাবা দরজাটি। তো আগলাকা ইউগলিকু বাবে ইফআল থেকে ইগলাকুন, আর সেখান থেকে মুগলিকুন যে বন্ধ করে, আর মুগলাকুন যেটা বন্ধ হয়। এই ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম সেটা মাফউল। যেমনভাবেই আমরা দেখেছিলাম যে সাজ্জারা ইউসাজ্জিরু, সেখান থেকে মুসাজ্জিলুন ফেল ইসিম ফাইল, আর সেখান থেকে মুসাজ্জালুন ওখানে যাবার দিয়ে দিলে মাফউল হচ্ছে। তেমনভাবে এখানেও। তো আগলাকা ইউগলিকু ইগলাকুন, আর ইসিম ফাইল হচ্ছে মুগলিকুন, আর মাফউল মুগলাকুন। মুগলিকুন যে বন্ধ করে, আর মুগলাকুন যেটা বন্ধ করা হয় বা যেটা বন্ধ আছে। আর সেখান থেকে ফেলে আমরা কি হবে, যেভাবে আহতি আমরা দেখলাম, তারপরে আরো দেখেছি আতফি, সেভাবে আগলেক বন্ধ করে দাও আল বাবা দরজাটি। ইয়াবদু মনে হচ্ছে আন্নাকা তালিবুন জাদীদুন, যে তুমি একজন নতুন ছাত্র। মাসমুকা তোমার নাম কি? ওমিন আইনা আনতা, আর তুমি কোথা থেকে? আশাব যুবকটি বলছে ইসমি মোহাম্মদ ইবনে উইলিয়ামা, আমার নাম মোহাম্মদ ইবনে উইলিয়াম। ওয়ানা মিন কানাডা, আর আমি কানাডা থেকে। আল মুদারিসু আহাদিসু আহদিন বিল ইসলামি আনতা, হাদিসুল আহাদ বিল ইসলাম আগে বলেছিলাম যে হাদিস মানে নতুন, আহাদ মানে সময়কাল। তো সময়ের দিক থেকে নতুন, বিল ইসলামে ইসলামে, অর্থাৎ নব মুসলিম আনতা। তো তুমি কি নব মুসলিম, তুমি কি ইসলামে নতুন? তো মোহাম্মদ বলছে নাম, হ্যাঁ। আল মুদারিসু আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিল ইসলামি, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা, আল্লাযী যিনি হাদা রাস্তা দেখিয়েছেন, না আমাদেরকে, লিল ইসলাম ইসলামের জন্য বা ইসলামের দিকে রাস্তা দেখিয়েছেন। মাতা আসলামতা ইয়া আখি আল করিম, মাতা মানে কখন, আসলামতা তুমি ইসলাম গ্রহণ করলে। আসলামা ইউসলিমু আত্মসমর্পণ করা বা ইসলাম গ্রহণ করা, আর সেখান থেকেই তার মাজদার হচ্ছে ইসলামুন, আর সেখান থেকে ইসিম ফাইল যে ইসলাম গ্রহণ করে বা আত্মসমর্পণ করে মুসলিমুন। তাই আমরা যখন বলি ইসলাম ধর্ম, সেটা বাবে ইফালের মাজদার হচ্ছে আসলামা ইসলিমু থেকে। আর যখন বলি আমরা হচ্ছে মুসলিম, তখন আসলামা ইসলিমু ইসলামুন এই শব্দগুলোর ইসিম ফাইল মুসলিমুন। ওকে। ইয়া আখিয়াল করিম, হে আমার সম্মানিত ভাই তুমি কখন ইসলাম গ্রহণ করলে? আসলাম তু, মোহাম্মদ বলছে যে আসলাম তু আমি ইসলাম গ্রহণ করেছি আমা আলফিন ওয়াতিসমিয়াতিন ওয়া ওয়াহিদ ওয়া সামানিনা। আসলাম তো আমি ইসলাম গ্রহণ করেছি আমা সাল বলছে আলফিন 1000, ওয়াতিসমিয়াতিন এবং 900, ওয়া ওয়াহিদ ওয়া সামানিনা এবং 81, অর্থাৎ 1981-তে। আরবিতে এভাবে বলা হয়। আরও যদি বিষয়গুলো আসে সাল কিভাবে বলার বিষয়টা, তাহলে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল মুদারিসু আসলামা আবাওয়াকা, মানে কি আসলামা মানে ইসলাম গ্রহণ করেছে, আবাওয়াকা আবুন মানে বাবা, আর আবাওয়ানি মানে দুজন বাবা নয় বরং বাবা মা।
আর আবাওয়াকা তোমার বাবা মা। আর ওয়ালিদ থেকে ওয়ালিদানি অথবা আবুন থেকে আবাওয়ানি, এই দুইভাবেই ব্যবহার হয় বাবা মা শব্দটার জন্য। তোমার পেরেন্টস কি, তোমার বাবা মা কি ইসলাম গ্রহণ করেছে? তো লাম্মা ইউসলিম আবি, লাম্মা মানে এখনো না, ইসলাম গ্রহণ এখনো করেনি, আবি আমার বাবা এখনো ইসলাম গ্রহণ করেনি। হাদাহুল্লাহ আল্লাহ তাকে হেদায়েত দিন। আম্মা উম্মি আর আমার মা ফা আসলামা তো সে ইসলাম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মা যা আমালু আবুকা তোমার বাবা কি করেন? তো বলছে হুয়া মুদির মুতহাফিন, হুয়া সে মুদিরু পরিচালক বা ম্যানেজার এই ধরনের আর কি। মুতহাফিন একটি মুতহাফ বলতে সংগ্রহশালা বা জাদুঘর যেটা বলি আমরা। তো জাদুঘরের কে একজন পরিচালক, জাদুঘরের একটি জাদুঘরের পরিচালক বা ম্যানেজার। হা আ খিতাব আল মুদিরে, হা আ মানে আমরা আগে জানি যে হা আ সেখান থেকে বহুবচন, হা মানে এই নিন, এই ধরুন, এই নিন এটা ধরুন। খিতাব আল মুদিরি, খিতাব মানে কখনো ভাষণ হয় আবার কখনো চিঠি হয়। তো শিক্ষকের যে কথা লিখনি চিঠি বা ভাষণ সেটি আপনি পড়ুন, এই নিন। আল মুদারিস শিক্ষক সেটা নিয়ে কি করছেন, ইকরাউল খিতাব আছে লিখনিটা, খিতাব বলতে সে ভাষণ বা চিঠি আর কি, সেটা পড়ছে। ইন্নাল তারপরে তিনি বলছেন ইন্নাল মুদির ইসনি আলাইকা কাসিরান। আসনা, তানা উন মানে হচ্ছে প্রশংসা, তা নুন আলিফ হামজা, আর সেখান থেকেই আসনা, আসনা ইউসনি অর্থাৎ প্রশংসা করা। এবার যার প্রশংসা করা হয় তার আগে আলা যোগ করতে হয়। তাহলে আসনা আলা, আমি বললাম যে সে তোমার প্রশংসা করেছে, তাহলে হুয়া আসনা আলাইকা, অথবা সে মোহাম্মদের প্রশংসা করেছে, আসনা আলা মুহাম্মাদিন, সেভাবে আসনা ইউসনি। তো ইন্নাল মুদিরা ইউসনি আলাইকা কাসিরান, প্রিন্সিপাল তোমার অনেক প্রশংসা করেছে। মোহাম্মদ বলছে যে জাযাহুল্লাহু খায়রান, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন। মিন আইনা লাকা হাযাল মুসহাফুল জামিলুল লাযী বিয়াদিকা, শিক্ষক জিজ্ঞেস করছেন যে মিন আইনা লাকা কোত্থেকে, লাকা তোমার জন্য, অর্থাৎ তুমি কোথায় পেয়েছো। হাযাল মুসহাফুল জামিলু এই সুন্দর মুসাহাফটি কোরআনের কপি, আল্লাযী যেটা বিয়াদিকা তোমার হাতে আছে। আ'তানি হিল মুদিরু, আ'তা মানে দান করা, নি মানে আমাকে দিয়েছে, তো আমাকে দিয়েছেন হি, হি সেটা যেহেতু নি আছে সে কারণে হি হচ্ছে না, তো হু হতো, তো সেটা আমাকে দিয়েছেন আল মুদিরু প্রিন্সিপাল। আল মুদারিসু আল্লাহি লাকাদ সুরিরতু কাসিরান বিলিকাইকা, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহ শপথ, লাকাদ সুরিরতু আমি কাসিরান আমি খুবই আনন্দিত হয়েছি, বিলিকাইকা তোমার সাক্ষাতে, তোমার সঙ্গে দেখা হয়ে আমি খুবই আনন্দিত। ওয়া ইন্নী মুআজাবুন বিকা, আর আমি তোমার প্রতি, মুআজাব মানে মুগ্ধ বা কারোর প্রতি বিশেষ ভালো লাগা কাজ করলে ওটাকে মুআজাব বলা হয়, যে আনা মুআজাবুন বিকা, যে আমি মুগ্ধ। তো এখানে কিরকম আমি বুঝিয়ে দিচ্ছি এটা। আজাবা ইউজিবু মানে কাউ আশ্চর্য করা বা মুগ্ধ করা, আকর্ষণ করা। আজাবা ইউজিবু সেখান থেকে ইজাবুন, আর সেখান থেকে যখন হবে মুআজিবুন অর্থাৎ মুগ্ধকারী, আর সেখানের ভাবে ইসিম মাফউল যেটা আসবে জিমে যেটাকে জাবার করে দিয়ে, তো মুআজাবুন মানে মুগ্ধ, যাকে মুগ্ধ করা হয়। আর বিকা তো তোমার প্রতি এরকম। কাইফা ওয়াজাদাল জামিআত আল ইসলামিয়া, তুমি কিভাবে ইসলামিক ইউনিভার্সিটি জামিয়া ইসলামে পেলে? তো মোহাম্মদ বলছে আজাবাতনি কাসিরান, এটা আমাকে খুবই মুগ্ধ করেছে। তো যেটা বললাম আজাবা মানে মুগ্ধ করা, মানে অবাক করা যতটা তার থেকে বেশি মুগ্ধ করা আর কি। আর সেখান থেকে আজিব হয় অবাক, তো তেমনই অবাক করা বা মুগ্ধ করা, এখানে মুগ্ধ করা বলবো। ইন্নাহা জামিআতুন, তো এটা মানে এই ইউনিভার্সিটি আমাকে অনেক মুগ্ধ করেছে। ইন্নাহা নিশ্চয় এটা, জামিআতুন ফারিদাতুন, ফারিদা মানে হচ্ছে বিশেষ, আম, আলাদা ধরনের একটা, যেটাকে আমরা বলি এক্সট্রা অর্ডিনারি আর কি। তো বিশেষ মানে অসাধারণ একটা ইউনিভার্সিটি। ইয়াদরুসু ফিহা আবনাউল মুসলিমিন, ইয়াদরুসু ফিহা এর মধ্যে পড়ে আবনাউল মুসলিমিন আর মুসলিমদের সন্তানরা, মিন মাশারিকিল আরদি ওয়া মাগারিবিহা, মিন মাশারিকিল আরদি মাশরিক মানে পূর্ব, তো পৃথিবীর পূর্বসমূহ মানে পূর্ব আর কি, ও মাগারিবিহা এবং তার পশ্চিম, মাগরিব থেকে মাগারিব, তো পূর্ব এবং পশ্চিম থেকে
ছাত্ররা পড়ে, অর্থাৎ পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে ছাত্ররা এখানে পড়ে। ইয়াকতুবুল মুদারিসু আয়াতাইনি আলা সাবুরাতি, ইয়াকতুবুল মুদারিসু শিক্ষক লিখছেন আয়াতাইনি দুটো আয়াত আলা সাবুরাতি বোর্ডের উপর। আল মুদারিসু শিক্ষক বলছেন ইকরা ইলা আয়াতাইনি ইয়া হারুন, আয়াত দুটি পড়ো হে হারুন। হারুন বাদাল ইস্তিআযাতি ওয়াল বাসমালাতি, আউযু বিল্লাহ এবং ইস্তিআযা মানে ইস্তিআযা অথবা তাআউযু মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পাঠ করো। আর বাসমালা মানে বিসমিল্লাহির রহমানির রহিম এটা পাঠ করো। তো আউযু বিল্লাহ বিসমিল্লাহর পর সে বলছে ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াতটাতে বাবে ইফআল অনেকগুলো আছে। তো ওকে শুরু করা যাক। ইউরিদুনা তারা চায়, তো আরাদা ইউরিদু ইরাদাতুন, আরাদা ইউরিদু, আসলামা ইউসলিমু, তাই মিল আছে মানে বাবে ইফআল। তো তারা চায় কি করতে চায়, আন ইউতফিউ, ইদগাম করলে আন ইউতফিউ, আন রয়েছে তাই নুনটা বাদ চলে গেছে। তো আতফা ইউতফিউ একটু আগে আমরা দেখলাম যে নেভান। তো তারা চাই নেভাতে, কি নেভাতে চায়, নূর আল্লাহি আল্লাহর নূরকে, আল্লাহর আলোকে জ্যোতিকে। কিভাবে, বি আফওয়াহিহিম, আমরা জানি যে ফামুন শব্দের বহুবচন আফওয়াহুন মানে মুখ, তো বি মানে দিয়ে, তাদের মুখ দিয়ে অর্থাৎ মুখের মুখ দিয়ে, ফু দিয়ে। ওয়া আবাল্লাহু আর আল্লাহ অস্বীকার করেন, আবা আবা ইয়া আবা মানে অস্বীকার করেন, আর আল্লাহ অস্বীকার করেন ইল্লা ছাড়া, আইয়ুতিম্মা নূরাহু যে তিনি তার আলোকে পূর্ণ করবেন। অর্থাৎ এই সমস্ত বিষয় আল্লাহ অগ্রাহ্য করেন, উপেক্ষা করেন, অস্বীকার করেন। শুধু তার যেটা কাজ হচ্ছে যে একমাত্র ইল্লা, এটা ছাড়া যে কাজ হচ্ছে ইউতিম্মা নূরাহু, আতাম্মা ইউতিম্মু ইতমামুন, এখানে মুতিম্মুন। তো তাহলে কি হলো, এটাও পাবে ইফআল থেকে। আতাম্মা মানে তামাম, সেখান থেকে ইতমাম মানে পুরোপুরি করা। তবে আল্লাহ মানে অস্বীকার করছেন তাদের সমস্ত বিষয়কে, আর তার একটাই কাজ হচ্ছে যে তিনি কি করবেন, ইউতিম্মা নূরাহু আন ইউতিম্মা নূরাহু, তার আলোকে তিনি পরিপূর্ণ করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, লাউ মানে যদি, আর ওয়ালাউ মানে যদিও, যদিও কাফেররা এটা অপছন্দ করে, কারিহা মানে অপছন্দ করে। ওয়াল্লাযী তিনি সেই সত্তা, তিনি সেই আল্লাযী যিনি আরসালা, তো আরসালা ইউরসিলু মানে প্রেরণ করা, সেখান থেকে মুরসিলুন মানে প্রেরণকারী, আর মুরসালুন মানে প্রেরণ যে পাঠায়, সরি যাকে পাঠানো হয়। তাই নবী রসুল এবং মুরসাল দুটো শব্দই ব্যবহার হয় রসুলের জন্য। তো যিনি আল্লাযী, যিনি আরসালা পাঠান অথবা পাঠিয়েছেন, রসুলাহু তার রসুলকে পাঠিয়েছেন কিভাবে, বিল হুদা হিদায়াত দিয়ে, হিদায়াত সহকারে, ওয়া দীনিল হক এবং সত্যের দিন বলতে সত্য দিন ধর্ম দিয়ে। কি জন্য, লিইয়ুযহিরাহু যাতে করে তিনি সেটাকে বিজয়ী করেন, লি কারণ বর্ণনা করার জন্য, যাতে করে। আর আজহারা ইউজহিরু মানে বিজয়ী করা, জয়লাভ করা। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি যাতে করে তিনি সেটাকে বিজয়ী করেন, অর্থাৎ ইসলামকে, তার সত্য দ্বীনকে, আলা দ্বীনি কুল্লিহি সমস্ত দিনের উপর, সমস্ত ধর্মের উপর যেন ইসলাম বিজয় হয়, সেজন্য তিনি তার রসুলকে হিদায়াত এবং সেই সত্য ধর্ম দিয়ে প্রেরণ করেছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুনা, যদিও মুশরিকরা এটা অস্বীকার করে। তো আশরাকা ইউশরিকু মানে শিরক করা, আর সেখান থেকে ইশরাকুন অথবা শিরক, ইশরাক মানে শিরক করা আর কি, আর সেখান থেকে মুশরিকুন ইসিম ফাইল মানে যে শিরক করে, শিরককারী। আল মুদারিসু শিক্ষক বলতেন ফাক্কিরু ফি হাতাইনিল আয়াতাইনি, ফাক্কিরু তোমরা চিন্তা করো, ফি ফাক্কারা যখন ব্যবহার হয় তখন কোনো জিনিসে, কোনো জিনিসকে নিয়ে চিন্তা করা, তখন ফি যোগ করতে হয়। তো ফাক্কিরু ফি হাতাইনিল আয়াতাইনি এই দুটো আয়াত নিয়ে চিন্তা করো। তুম্মা আजीবু, তারপরে তো ফাক্কারা ইউফাক্কিরু তাফকিরুন মানে ভাবে তাফকিল থেকে, যেটা আমরা আগে পড়েছি। তুম্মা আजीবু, তো আজাবা ইউজিবু ইজাবাতুন মানে জবাব দেওয়া। তো আজাবা ইউজিবু সেখান থেকে আজিবু উত্তর দাও, আর যখন বহুবচনে তখন আজিবু তোমরা উত্তর দাও। আনিল আসইলাতিল মুওয়াজ্জাহাতি ইলাইকুম, আনিল আসইলাতের প্রশ্নগুলোর উত্তর দাও। কোন প্রশ্ন, আল মুওয়াজ্জাহাতি ইলাইকুম, ওয়াজ্জাহা ইউওয়াজ্জিহু তাওজিহুন মানে অভিমুখী হওয়া বা অভিমুখী করা, সেখান থেকে মুওয়াজ্জিহুন মানে অভিমুখী হওয়া, আর মুওয়াজ্জাহুন যেটা কে অভিমুখী করা হয়েছে। তো তোমাদের
ইলাইকুম তোমাদের প্রতি। তো তোমাদের প্রতি অভিমুখী প্রশ্নগুলো অর্থাৎ তোমাদেরকে কৃত প্রশ্ন যেগুলো তোমাদেরকে করা হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর দাও। তারপর তুম্মা সরি মাযা ইউরিদুল কুফারু ইয়া ইদ্রিসু মাযা ইউরিদুল কুফারু কাফিররা কি চায় হে ইদ্রিস? তো তারা সে ইদ্রিস বলছে ইউরিদুনা ইতফা নূরিল্লাহি। ইউরিদুনা তারা চায় ইতফা এটা মাসদার হিসাবে আতফা ইউতফিউ ইতফাউন। এবার যেহেতু এটা মুদাফ আর মুদাফ ইলাইহি হচ্ছে তাই নূরই হচ্ছে। তো তারা আল্লাহর জ্যোতিকে নিভাতে চায়। আইয়ুমকিনু হাযা ইয়া আলিয়্যু কেউ বলছেন এটা কি সম্ভব? তা আমকানা ইয়ুমকিনু ইমকানুন। আমরা এমনিতে জানি যে ইমকান মানে হচ্ছে পসিবিলিটি, সম্ভবত, সম্ভাবনা। এখান থেকে ইয়ুমকিনু, আমকিনু ইয়ুমকিনু সম্ভব। তো এটা কি সম্ভব হে আলী? তো বলছে লা, না, হাযা মুস্তাহিলুন, এটা অসম্ভব। মুস্তাহিল মানে অসম্ভব। আর এখানে লা হাযা বলা হয়নি বরং লাহাযা। লাহাযা লা মানে জোর দেওয়ার জন্য, যেটা অবশ্যই অসম্ভব। ওমাযা ইউরিদুল্লাহু ইয়া ইউনুস, আর হে ইউনুস আল্লাহ কি চান? ইউরিদু ইতমামা নূরিহি, তিনি তার জ্যোতির পূর্ণতা চান, যে পুরোপুরি পূর্ণ করবেন সেটা চান। আল মুদারিসু আতাযকুরু আয়াতান উখরা ফি হাযাল মা'না ইয়া শুআইব। হে শুআইব তুমি কি আতাযকুরু, তোমার কি মনে আছে, তুমি কি স্মরণ করতে পারো? আয়াতান উখরা অন্য আয়াত ফি হাযাল মা'না এই অর্থে, অর্থাৎ অর্থ একই এই ধরনের আয়াত আর কোথাও আছে কি তোমার মনে আছে? তো শুআইব বলছে নাম, হ্যাঁ। ক্বালা তাআলা ফি সূরাতি সফফি, আল্লাহ, এটা সফফা হতো না সফফি হবে। আল্লাহ তাআলা সূরা সফে বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তো ওখানে ওয়া আল্লাহু ইল্লা আন ইউতিম্মা ছিল, যেটা সূরাত তাওবার মধ্যে, আর এখানে রয়েছে, তো ওখানে আন ইউতিম্মা ফিল মুদারি ছিল, আর এখানে ইসিম ফাইল আছে। আল্লাহু আর আল্লাহ মুতিম্মু নূরিহি, মুতিম্মু পূর্ণকারী, নূরিহি তার জ্যোতিকে, আল্লাহ তার জ্যোতিকে পূর্ণকারী, অর্থাৎ আল্লাহ তার জ্যোতিকে পূর্ণ করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা সেটা অপছন্দ করে। তারপর আল মুদারিস শিক্ষক বলছেন বিমা আরসালাল্লাহু রাসূলাহু ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। বিমা মানে, বি মানে সহ, মা মানে কি, কি সহ, কি দিয়ে আল্লাহ তার রাসূলকে কোন জিনিস সহকারে পাঠিয়েছেন? তো মুহাম্মদ বলছে আরসালাহু, তিনি তাকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, বিল হুদা, হিদায়াত সহকারে, ওয়া দীনিল হক, এবং সত্য ধর্ম সহকারে। ইয়াদখুলু ইসহাক, ইসহাক প্রবেশ করছে। আল মুদারিস আল আনা তাআতি ওয়া ক্বাদ আওশাকা দারসু আন ইয়ানতাহিয়া। আল আনা তাআতি, তুমি এখন আসলে, ওয়া ক্বাদ আওশাকা, আর অবস্থায় এটা যে আওশাকা মানে আসন্ন হওয়া, কোনো কিছুর উপক্রম হওয়া, কোনো কাছাকাছি পৌঁছা, যেমন ভাবে কাদা শব্দটা আমরা আগে দেখেছি তেমনি। ওয়াকাদ আওশাকা দারসু, আর কাদার পরে ফেলটা ডাইরেক্ট ব্যবহার হয়, কিন্তু আওশাকার পর সেই ফেলটা ডাইরেক্ট হয় না বরং আনযোগ হয়। ওয়াকাদ আওশাকা দারসু ইয়ানতাহি। ইনশাআল্লাহ এই বিষয়ে আসবে, তখন আরো বিস্তারিত পড়া হবে। আর ক্লাস প্রায় ইন্তেহা মানে শেষ হওয়া, তো ইয়ানতাহিয়া প্রায় শেষ হওয়ার উপক্রম। ইসহাক বলছে মা'আযিরাতান ইয়া উস্তাজু, সরি স্যার, মা'আযিরাতান সরি। যাহাবতু ইলা মাকতাবিল বারিদি, আমি পোস্ট অফিসে গিয়েছিলাম কি জন্য? লি ইরসালি বারকিয়াতিন, একটি টেলিগ্রাম সেন্ড করতে। আরসালা ইরসিলু, পাঠানো, এখান থেকে ইরসাল এটা মাসদার। ফাকাদ আসালা আখি আল বারিহা, কেননা আমার ভাই পৌঁছেছে গতকাল। ফা আরসালতু বারকিয়াতান ইলা আবি, তাই আমি পাঠালাম একটি টেলিগ্রাম আমার বাবার প্রতি। উখবিরুহু, আমি খবর দিয়ে তাকে খবর দিচ্ছি, এইভাবে মানে খবর দেওয়ার জন্য। তো আখবারা ইখবিরু ইখবারুন, এখানে মুখবিরুন, যেমন উর্দুতে ব্যবহার করে মুখবিরি করা, অর্থাৎ কারোর খবর কারোর কাছে পৌঁছে দেওয়া। তো উখবিরু মানে আমি খবর পৌঁছে দিলাম, ফিহা আখবারা ইখবিরু মানে খবর পৌঁছানো, যে উখবিরুহু তাকে খবর পৌঁছাবো, ফিহা সেটার মধ্যে, বারকিয়াতান বলতে সেটার মধ্যে, বিসালামাতি উসুলিহি তার, সালামাত বলতে নিরাপত্তা সহকারে পৌঁছানোর বিষয়টা, অর্থাৎ আমার ভাই ঠিকঠাক পৌঁছেছে এটা আমার বাবাকে জানাবো, এই উদ্দেশ্যে আমি একটা টেলিগ্রাম পাঠিয়েছি। পারসাল তো বারকিয়াতান ইলা আবি, আমি আমার বাবাকে একটি টেলিগ্রাম পাঠিয়েছি। উখবিরুহু ফিহা, সেটার মধ্যে আমি খবর দিয়েছি এরকম, বিসালামাতি উসুলিহি তার ঠিকঠাকভাবে পৌঁছানোর বিষয়টা। লা বাসা, নো প্রবলেম। লা বাসা যেমন ভাবে দেখলাম, লা হাজাতান, নো নিড, কোনো দরকার নেই, সেভাবে লা বাসা, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। তো আজকে এই পর্যন্ত থাক, তারপর ইনশাআল্লাহ এই প্রশ্ন উত্তরগুলো হবে।